নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল বুকিউকিতে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব ক্যাসান্দ্রা ক্লেয়ারের মর্টাল ইনস্ট্রুমেন্ট সিরিজটা নিয়ে। তোমরা যারা হ্যারি পটার বা টুয়াইলাইট সিরিজ পড়ে এনজয় করেছো তাদের জন্যই লেখা ক্যাসান্দ্রা ক্লেয়ারের শ্যাডো হান্টার ক্রনিকল সিরিজটা। এখানে একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড আছে, ভ্যাম্পায়ার আছে, ওয়্যারউলফ আছে, ওয়ারলক আছে, ফেয়ারি আছে, আর আছে শ্যাডো হান্টাররা, যারা কিনা এই ডেমনদের সাথে ফাইট করে বাকিদের রক্ষা করার জন্য। তবে এখানে সামান্য হলেও অ্যাডাল্ট কন্টেন্ট আছে, তাই আমি 15-16 বছরের কম বয়সীদেরকে এটা রেকমেন্ড করব না। বাকিরা অতি অবশ্যই পড়তে পারো। ক্যাসান্দ্রা ক্লেয়ারের শ্যাডো হান্টার ক্রনিকল সিরিজের অন্যতম প্রধান সিরিজ হলো মর্টাল ইনস্ট্রুমেন্ট সিরিজ। এই সিরিজটা শ্যাডো হান্টার ক্রনিকল সিরিজের বাকি বইগুলোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাই আমি ব্যক্তিগতভাবে এই সিরিজটাই আগে পড়তে রেকমেন্ড করব। এই সিরিজের প্রথম বইটা পড়তে গিয়ে আমাকে বেশ একটু অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, কারণ আমি শ্যাডো হান্টার ওয়ার্ল্ড সম্বন্ধে কিছুই জানতাম না। তাই তোমাদের যাতে এই অসুবিধাটা না হয় সেই জন্য আমি তোমাদের সুবিধার জন্য এই কনসেপ্টটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। শ্যাডো হান্টার ওয়ার্ল্ড একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, যেটা 3 ভাগে বিভক্ত। শ্যাডো হান্টার অর্থাৎ নেফিলিম, সাধারণ মানুষ অর্থাৎ মান্ডেন, আর ডাউন ওয়ার্ল্ডাররা। শ্যাডো হান্টাররা রাজিয়েল নামে একজন অ্যাঞ্জেলের ডিসেন্ডেন্ট। এরা অন্য ডাইমেনশন থেকে আসা হিংস্র ডেমনদের সাথে ফাইট করে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য। এদের কিভাবে জন্ম হয়েছিল সেটা এই সিরিজের বহু জায়গায় বহুবার লেখা আছে, তাই আমি আর ওই কথাতে যাচ্ছি না। এবার আসি ডাউন ওয়ার্ল্ডারদের কথায়। ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, ওয়ারলক আর ফেয়ারিদেরকে ডাউন ওয়ার্ল্ডার বলা হয়। এরা যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না করতে পারে সেটা দেখাও শ্যাডো হান্টারদের কাজ। এখানে বলে রাখা ভালো যে শ্যাডো হান্টাররা কিন্তু ম্যাজিক করতে পারে না। ওরা একটা জাদু ছড়ি বা স্টেল ব্যবহার করে অন্য শ্যাডো হান্টারদের স্কিনের ওপরে রুনস বা এক ধরনের ম্যাজিক্যাল ট্যাটু আঁকবার জন্য। ম্যাজিক করতে পারে শুধুমাত্র ওয়ারলকরা। আর এই ডাউন ওয়ার্ল্ডার আর শ্যাডো হান্টারদের পুরো জগৎটাই কিন্তু মান্ডেন অর্থাৎ সাধারণ মানুষের কাছে অদৃশ্য। খুব কম সংখ্যক মানুষই এদেরকে দেখতে পায়। যাদের এই ক্ষমতাটা থাকে তাদেরকে বলা হয় তারা সাইট আছে তাদের। শ্যাডো হান্টাররা যারা নিজেদেরকে নেফিলিম বলে তাদের একটা গভর্নমেন্ট আছে, তাকে বলা হয় ক্লেভ। এই ক্লেভের বানানো রুলস এদের সবাইকে মেনে চলতে হয়। শ্যাডো হান্টার আর ডাউন ওয়ার্ল্ডারদের মধ্যে সহাবস্থান বজায় রাখার জন্য ক্লেভ থেকে বানানো হয়েছে একটা শান্তি চুক্তি, যাকে বলা হয় অ্যাকর্ড। কিন্তু এই অ্যাকর্ড সবাই মোটেও পছন্দ করে না, মেনেও চলতে চায় না, জানিয়ে শুরু হয় ঝামেলা। এই সিরিজের মুখ্য চরিত্র হলো ক্ল্যারিফ্রে নামের একটি সাধারণ মেয়ে, যে তার মায়ের সাথে থাকে আর একটা সাধারণ লাইফ লিড করে। সে একটা ক্লাবে গিয়ে এমন কিছু ঘটনার সম্মুখীন হয় যার ফলে তার সাথে শ্যাডো হান্টার ওয়ার্ল্ডের পরিচয় হয় এবং সেখান থেকেই তার লাইফটা অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যায়। এই সিরিজে 2জন ভিলেন আছে। প্রথম 3টে বইতে ভ্যালেন্টাইন এবং পরের 3টে বইতে সেবাস্টিয়ান। এখানে বলে রাখা ভালো যে সেবাস্টিয়ানকে আমরা পরে আবারও দেখতে পাবো অন্য সিরিজে। মর্টাল ইনস্ট্রুমেন্ট সিরিজে 6টা বই আছে। সিটি অফ বোনস, সিটি অফ অ্যাশেস, সিটি অফ গ্লাস, সিটি অফ ফলেন অ্যাঞ্জেলস, সিটি অফ লস্ট সলস আর সিটি অফ হেভেনলি ফায়ার। সিটি অফ গ্লাস আর সিটি অফ ফলেন অ্যাঞ্জেলসের মধ্যে একটা ছোট পার্ট আছে, তার নাম জসেলিন স্টোরি। অর্থাৎ টোটাল 7টা বই। এবার বলি আমার এই সিরিজটা পড়ার অভিজ্ঞতা কি। প্রথম বইটা অর্থাৎ সিটি অফ বোনসটা বেশ বোরিং। প্রথম দিকে কি হচ্ছে না হচ্ছে প্রায় কিছুই বুঝতে পারিনি, তবে প্রায় 50 ভাগ পড়ে নেওয়ার পর পরিস্থিতি খানিকটা আঁচ করা যায়। তাই এই বইটাকে আমি গুডরিডসে 3 রেটিং দিয়েছি। প্রথম বইটা পড়ে নেবার পর বাকি বইগুলো বুঝতে খুব একটা অসুবিধা হয়নি, বাকি বইগুলো যথেষ্টই ভালো লেগেছে, তাই বাকি বইগুলোকে আমি গুডরিডসে 5 রেটিং দিয়েছি। আর তোমরা নিশ্চয়ই এখন স্ক্রিনের গুডরিডস রেটিং কী আছে সেগুলো সব দেখতে পাচ্ছ। আমি তোমাদের বলবো এই সিরিজটা পড়তে, আর তোমরা আমাকে জানিও এই সিরিজটা পড়ে তোমাদের কেমন লাগলো, আর আমার দেওয়া ইন্ট্রোডাকশন শুনে তোমাদের বুঝতে সুবিধে হলো কিনা সেটাও আমাকে জানিও। আর তোমাদের মধ্যে যারা অলরেডি এই সিরিজটা পড়ে ফেলেছো তারা আমাকে জানিও এই সিরিজে তোমাদের ফেভারিট ক্যারেক্টার কে বা কারা। পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো শ্যাডো হান্টার ক্রনিকলের অন্য একটা সিরিজ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন অবধি বাই বাই।